এতে বোঝা যায় আমরা মুমিন, এতে কোনো সন্দেহ। 9 নম্বর পারান 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, 8 নম্বর সূরাটির নাম সূরা আনফাল, আয়াত নম্বরটা হলো 2। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মাশাআল্লাহ, এত সুন্দর আওয়াজ আপনারা দিতে পারেন। আর একটা বার বলি আল্লাহু আকবার, আর একবার বলি আল্লাহু আকবার। যখন মুমিনদের সামনে জিকির করা হয়, ওয়াসিলাতু কুলুবুহুম, তখন তাদের কলিজাটা কেঁপে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলে তখন তাদের ঈমানটা আমি বাড়ায়া দেই। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন, আরো জোরে। 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, 41 নম্বর সূরাটির নাম সূরা হামিম আশ-সিজদা, আয়াত নম্বরটা হলো 30। 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, আমাদের রব কি? আরো জোরে। কে রে ভাই, আল্লাহর নাম নিতে আসতে হয়, জোরে বলেন আমাদের রব কি? আরো জোরে। জোর হলো না, আরো জোরে। আমাদের রব। এই খেল পারব মানুষগুলো একটু খেয়াল করে শুনুন, কিশোরগঞ্জের মানুষগুলা খেয়াল করেন, এই রব নাম কায়েম করতে হবে 2 জায়গায়। একটা হলে জমিনের মধ্যে বন্ধু, আর একটা হলে বডি কন্ট্রাকশনের মধ্যে। জমিনের মধ্যে রবকে যদি গেলে আপনি মেনে নিতে পারেন, রবের হুকুম যদি গেলে আপনি পঙ্খানুপঙ্খানুভাবে মানতে পারেন, রব যে আইন দিয়েছে আইন মোতাবেক যদি গেলে আপনি চলতে পারেন, আর এগুলা যদি আপনার বডি কন্ট্রাকশনের সাথে আপনি সেট করে নিতে পারেন, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলে তাদের ইন্তেকালের আগে আগেই আমি আল্লাহ পাক রহমতের ফেরেশতা প্রেরণ করে দেব। আর ফেরেশতারা এসে বলতে থাকবে, আল্লাহ তাকাবো, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, সুতরাং তোমরা জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। কিসের সংবাদ? কিসের সংবাদ? আচ্ছা বলুন তো এইবার, এই যে আপনারা এখানে বসে আছেন কিসের আশা? আর জোরে বলেন, কি কোন জান্নাত কি আপনারা চান? সকলেই, সবাই যারা জান্নাত চায় একটু হাত তুলে দেখান তো আমার আল্লাহকে। এই দেখেন, জান্নাত চায় তাই 1 হাত তুলে, 2 হাত তোলা যায় না, টান টান 2 হাত করেন। হ্যাঁ, এটা তাকবীর লাগান দেখি। জান্নাত যারা চায় তারা 2 হাত তুলে, লিল্লাহি তাকবীর। এই আল্লাহকে খুশি করার জন্য একটু জোরে সোরে মারেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আস্তে কথা লিবাজান দিন ইসলাম জিন্দাবাদ, কোটি বলে কি আওয়াজ,
খোদার ইনসার পাবে না, এই বাংলায় তাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো অবস্থা যার কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না চলো গান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে বাঁচতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে পারে দিল্লি যাইতে হবে। আরো জোরে বলেন, এই দেশেতে বাঁচতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে পারে ভারত যাইতে হবে। চলো চলো আওয়াজ তোলো, যার কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না চলো গান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। কষ্ট হয়েছে ভাই? কষ্ট হইলো? আপনাদের এই তাকটা না, আমার মনটাই চাঙ্গা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আপনারা জোরে বলেন। আমি তো ভাবতেছিলাম ঘরে শুয়ে যে একদিকে অসুস্থ আর একদিকে এত রাত, লোক তো বোধহয় যা পাবো না, শ্রোতা পাবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, শুনে বলে আমিন। ভাই টাইম 12টা পর্যন্ত আমার ঘড়ি ঠিক থাকবে, আপনাদেরও ইনশাল্লাহ ঠিক আছে না? নাই ঘড়ি আছে না? মোবাইল আছে, দেখে রাখেন, 12টা পর্যন্ত হবে ইনশা। খেয়াল করেন, খেয়াল করেন ভাই, খুব মনোযোগ লাগান। যে কথা বলতেছিলাম, আজকে আপনারা একটু চিন্তা করে দেখেন যে আমরা একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের কিন্তু শত্রু হয়ে গেছি। কতক্ষণ ঠিক না ঠিক? একজন মুসলিম আর একজন মুসলিম শত্রুতা করতেছে। এই যে আমাদের আল্লামা মিজানুর রহমান আজহারি, ইনি আসছেন বাংলার জমিনে। আচ্ছা বলুন তো দেখি, উনি যদি বাংলার জমিনে না আসতেন কোনো সমস্যা ছিল? কতক্ষণ সমস্যা ছিল ওনার? ওনার কোনো টাকা পয়সার কিন্তু কোনো লোভ লালসা নেই। আপনারা জানেন কি জানি না, শুনছেন কি শোনেন নাই তাও আমি জানি না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন কি তাও দেখি জানি না। একজন নামধারী পীর, পীরে কামিল নাম দিয়েছে পীরে কামিল। এই পীরে কামিল বলেছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মাথার যদি কেউ 3 টুকরা করতে পারে, কয় টুকরা? কয় টুকরা? আল্লামা মিজানুর রহমান আজহারির মাথা যদি 3 টুকরা করতে পারে 5 লক্ষ টাকা পুরস্কৃত করবে। নাম কি জানেন? সাদিকুর রহমান আশিক, পীরে কামিল সাদিকুর রহমান আশিক। আমি বলতে চাই আজকে আপনাদের এই মাহফিল থেকে এই নাস্তিকবাদী, এই সমস্ত মুনাফিক, এই সমস্ত কাফের, একজন মুসলিম আর একজন মুসলিম, যেই মুসলিমের আপনারা দেখেছেন যে জনপ্রিয়তা, আপনারা ভালো করে দেখেছেন যে আমাদের এই চট্টগ্রাম কক্সবাজার পেকুয়াতে 15 লক্ষ মানুষের সরঞ্জাম যেখানে হয়েছে, যে মানুষটার জন্য। যশোরে প্রায় 20 থেকে 25 লক্ষ, এখনো লিগেলটা ধরা পড়ে নাই, প্রায় 25 লক্ষ মানুষ যেখানে হয়েছে। এত মানুষের ভালোবাসা, আপনারা কি মনে করেন সেই মানুষটার মাথা নাকি 3 টুকরা করতে বলেছে? আমরা চাই যে আমাদের যে বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার, ইনার কাছে দাবি জানাইতে চাই ওনাকে অনতি বিলম্বে বিচারের কাঠগড়ায় তুলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর যারা বলেন কথা বলেন ঠিক না ঠিক? একজন আলিম, এমনিতেই আপনারা ভালো করে দেখেছেন যে উনি একটি কথা আমাদের যশোরে বলেছিলেন। কি কথা বলছেন? যে এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য ওত পেতে আছে। কথা কয় না? এক দল খেয়েছে, বিদায় নিয়েছে, আর এক দল খাওয়ার জন্য ওত পেতে আছে। আচ্ছা বলুন তো দেখি, দল কি আর এক দল না আরো দল আছে? কথা বোঝেন আমার? আরো দল আছে না নাই? ওই দলটার কেন লাগলো? যারা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ওরা কিন্তু আজকে
খ্যাপান্বিত হয়ে বলেছে যে কোথাকার কোন আজহারি বাজহারি, এই সমস্ত আজহারি ফাজহারি এরকে যায় কে, এই সমস্ত মানুষের কাছে যায় কে, বিভিন্নভাবে তাচ্ছিল্য করতেছে। বন্ধুগণ আমার ভাইরা আমার, কিন্তু তারেক জিয়া সাহেব বলেছে যে না, আল্লামা মিজানুর রহমান আজহারির বিষয়ে কোনো কথা বলা যাবে না। শুধু তাই নয়, ওনাকে ধন্যবাদ জানাই, উনি বলেছে আলেম ওলামার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আল্লাহু আকবার জোরে বলে আল্লাহু আকবার। কিন্তু আতিরিতা পাতিরিতা বলতেছে কোথাকার কোন আজহারি মাঝহারি, এদের মানুষের কথা যায় কেমনে? মানুষ এত মানুষ কেমনে হয়? পাগল জন্য হয়। আচ্ছা বলুন তো, মানুষ কি পাগল? কথাকার মানুষ কি পাগল? বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করুন, তাহলে ওনারা যে বলতেছে যে আল্লামা মিজানুর রহমান আজহারি বলছে একদল খেয়েছে আর এক দল ওত পেতে আছে। বন্ধুগণ এই কথার মানে কি বোঝায়? আসলে কি ওই দলকেই বোঝায়, আর কি দল নাই? ওনারা মনে করছে শুধুমাত্র আমাদেরকে বলেছে, তার মানে বোঝা যায় যে ওনারা ক্ষমতায় আসতে পারে, অবশ্যই ওনারা এটাই করবে। কতক্ষণ ঠিক না? ঠিক। আরো কতক্ষণ না? জোরে বলেন, জোরে বলেন। কারণ এখানে জামাত আছে না নাই? কথা হয় নাকি? আছে না নাই? সরমনাই আছে না নাই? হ্যাঁ জোরে বলেন। ইসলামী আন্দোলন আছে না নাই? এরপরে ইরশাদ কাকার দল আছে না নাই? ওদের লাগলো না, তোদের লাগলো কেন? তার মানে বোঝা যায় তোরা একটা বৃহত্তম একটা বড় দল, তোরা এই ক্ষমতায় আসার পরে এরকমই কাজ করবে। কতক্ষণ ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। বন্ধুগণ আমার ভাইরা আমার, কষ্ট লাগে এই কথাগুলো বলে নিলাম, ভিতরে খুব কষ্ট। আসার সময় আমি গাড়ির ভিতরে আমাদের আপনাদের গাফারগাঁও না কি বলে, জি গাফারগাঁও, এখানে আসার পরে গাড়িটা ওইখানে আমার গাড়ি আছে, সমস্যা হয়েছে যার কারণে এখানে আমি সিএনজি নিয়ে আসছি। বন্ধুগণ আমার ভাইরা আমার, তো আমার ভিতরে যখন আসতেছিলাম অসুস্থ একদিকে, তারপরে এই কথাগুলো যখন শুনতেছিলাম যে একজন পীরে কামেল, নাম দিয়েছে পীরে কামেল, সে বলতেছে 3 টুকরা মানুষ। আমি কই আজহারি না হোক, আমাদের একজন মুসলমান ভাই, হিন্দু ভাই, যেই হোক না কেন, বলুন তো দেখি 3 টুকরা করার কি এসব কি জায়েজ আছে? হুকুম দিতে পারে? ও বলছে যে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কয় লক্ষ টাকা? আরো জোরে কন। আপনারা কি এটার নিন্দা জানান না? কতক্ষণ নিন্দা জানেন না? আসলে আজকে অনেক পীর হয়েছে, ভণ্ড পীর। কতক্ষণ ঠিক না? ঠিক। এই সমাজে, এই দেশে ভণ্ড পীর আছে না নাই? আজকে এমনভাবে শুরু হয়েছে পীরদের, আমাদের পীর যত পীর আছে, এত কি নাই, মুরিদও নাই। কতক্ষণ ঠিক না? ঠিক। এত পরিমাণ পীর হয়ে যাচ্ছে দেশ। ওই পীর চিন্তা করতেছে যে মিজানুর রহমান আজহারি যেরকমভাবে জনজোয়ার শুরু হয়েছে, না জানি আমাদেরও একদিন খবর আছে। কতক্ষণ ঠিক না? ঠিক। না জানি কবে, না জানি আমাদের বিষয়ে কথা বলে, আমাদের এই যে আস্তানা, আমাদের যে মাজার, আমাদের যে সমস্ত কার্যকলাপগুলো আছে, না জানি এগুলো ভাঙতে বলে। কতক্ষণ ঠিক না? ঠিক। এই ভয়ে এই সমস্ত কথা বলতেছে, আমরা নিন্দা জানাই। ঠিক আছে তো ইনশাল্লাহ? কতক্ষণ না কেন নিন্দা জানাই না আমরা ইনশাআল্লাহ। বন্ধুগণ খেয়াল করেন, তাহলে আমরা এখানে বসেছি জান্নাতের আশায়। কিসের আশায়? কতক্ষণ কিসের আশায়? জান্নাত আমরা সকলেই চাই। এই যে আমাদের এই ভাইজানের বাড়িতে আপনারা একজন কি করেছেন, সারাদিন কামলা দিয়েছেন। কামলাই তো বলে নাকি? কামলা দিলেন, দেওয়ার পরে সন্ধ্যাবেলায় হয়তো 600-700 টাকা মজুরি দিবে, হাজিরা দিবে। কতক্ষণ ঠিক না? ঠিক। আর একজন কাজ করেন নাই, ইনি একজন এসে যদি এই ভাইজানকে এসে বলে যে আমাকে কি করেন, মজুরি দেন, দিবে? কতক্ষণ মজুরি না দেন দিবে, গালি দিয়ে ওখান থেকে বিদায় করবে। কতক্ষণ ঠিক না? ঠিক। বন্ধুগণ আমার ভাইরা আমার, তাহলে আল্লাহর জান্নাতে যাবেন, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। যাকে সর্বনিম্ন, যাকে ছোট জান্নাত দেওয়া হবে, তাকে ওই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন। এত বড় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। এই চলে যান, কে বসেন, চলে যান কেন? বসেন বসেন। আমি তো আলোচনা শুরু করিনি, মনে হয় ভালো লাগতেছে না। হ্যাঁ শুরু করি আগে। হ্যাঁ বন্ধুগণ আমার ভাইরা আমার, খেয়াল করেন, তাহলে 10টা পৃথিবীর সমান এত বড় একটা জান্নাত আপনি যাবেন। বলুন তো এই আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহর কাজ না করে আল্লাহর কাছে গেলে বলুন তো দেখি, গালি তো দিবেই, সাথে কিন্তু চর থাপ্পড় ঘুষি যত আছে সব দিবে। কতক্ষণ ঠিক না? ঠিক। এই জন্য বলুন তো দেখি, আল্লাহর কাজ করার দরকার আছে না নাই? বন্ধুগণ আমার ভাইরা আমার, আল্লাহর নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহ মিরাজ করলেন। মেরাজ করতে যখন গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দোস্ত হাবিবুল্লাহকে ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ আপনি কি করেন? আপনি একটু জান্নাতটা পরিদর্শন করে আসেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন।
জান্নাতটা কি করেন? পরিদর্শন করে আসেন। আল্লাহর নবী জান্নাত দেখার জন্য যখন তিনি কি করলেন, যাওয়া শুরু করলেন, চললেন জান্নাত দেখার জন্য। যখন জান্নাতের গেটের সামনে গেলেন, এমন সময় তাকায় দেখে জান্নাতের গেটের পাশে বিশাল বড় একটা সাইনবোর্ড। সুবহানাল্লাহ। কি বোর্ড? আর একটু জোরে বলেন। সাইনবোর্ড। ওই সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আচ্ছা বলো তো দেখি, পাইকারি হারে সকলেই কি জান্নাতে যাবে? একটু কথার আওয়াজ দিতে হবে। যাবে? পাইকারি হারে সকলেই কি জান্নাতে যাবে? আমাদের মধ্যে কেউ যাবে জান্নাতে, আবার কেউ যাবে জাহান্নামে। পাইকারি হারে সকলেই জান্নাতে যাবেন। একসাথে আমরা চলাফেরা করতেছি, ওঠা বসা করতেছি, বাজারে যাচ্ছি, ঘাটে যাচ্ছি। ও বন্ধু, এক শ্রেণীর মানুষ যাবে জান্নাতে, আর এক শ্রেণীর মানুষ যাবে জাহান্নামে। আচ্ছা বলুন তো দেখি, ওই জান্নাতটা বানাইছে কি? আরো জোরে জোর হলো না? ওই জান্নাতটা বানাইছে কে? আর ওই জান্নাত বানাইতে সহযোগিতা করছে কে? আল্লাহর কাছে কি সহযোগিতা করার দরকার আছে? কিন্তু তারপরও দায়িত্ব দিয়েছে কি দেয়নি? কথা কয়, দায়িত্ব আছে না নাই? ফেরেশতাদেরকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছে। বাংলাদেশে একটা গান আছে, তোমার দুই কাঁধে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরো জোরে বলে আল্লাহু আকবার। দুই কাঁধে দুই ফেরেশতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার বলুন তো দেখি, এই ফেরেশতার সর্দার যিনি, তিনার নাম কি? হ্যাঁ, ফেরেশতার সর্দারের নাম কি? জিবরাইল। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? জিবরাইল। এই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এত সুন্দর করে তুমি জান্নাতটা বানাইলাম, আয় আল্লাহ ওই জান্নাত বানাইতে সহযোগিতা করলাম আমরা ফেরেশতারা। আল্লাহ ওই জান্নাতটা আমি একটু দেখবার চাই। আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, রে জিবরাইল, তোমার দরখাস্ত মঞ্জুর। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ দরখাস্ত যখন করলাম, চাওয়ার সাথে সাথেই তুমি দরখাস্ত মঞ্জুর করলা, কিছুই তো বুঝলাম না। কারণ চাওয়ার সাথে সাথেই যদি কোনো জিনিস পাওয়া যায়, ওই জিনিসের মধ্যে তেমন মর্তবা পাওয়া যায়। সন্তান চেয়েছে 500 টাকা, সন্তান আপনার কলিজার টুকরা সন্তান 500 টাকা চেয়েছে, আপনি খুশি হয়ে 1000 টাকা দিয়ে দিয়েছে। ওই সন্তান নষ্ট হতে দেরি হবে? কথা কয় না, দেরি হবে? সন্তান চাইছে মোবাইল কিনে, আপনি বাটন ফোনও দেন নাই, আপনি টাচ ফোন দিয়েছেন। আপনার সন্তান ল্যাপের মধ্যে, কম্বলের মধ্যে দিনের পর দিন, রাতের পর রাত, কম্বলের নিচে, খাতার নিচে, একটু সুখে আপনার ল্যাপের নিচে মোবাইল দেখে দেখে, টাচ ফোন দেখে দেখে আপনার সন্তানের কিন্তু চোখও নষ্ট হবে, কলমও নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য চাওয়ার সাথে সাথেই কোনো জিনিস দেওয়া যাবে? কথা কয় না, দেওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? ছোট্ট সন্তান, দুধের সন্তান কাঁদতেছে দুধের জন্য, আউয়া আউয়া করে দুধের জন্য কান্দে, দুধের জন্য সন্তান কান্দে। এই এমন সময় দেখবেন চাওয়ার সাথে সাথে, দুধ চাওয়ার সাথে সাথে কিন্তু মায়েরা দুধ দিতে চায় না। বাড়ির পাশ থেকে খালায় দৌড়ায় আসছে, চাচি দৌড়ায় আসছে, কেড়ে তোর সন্তান দুধের জন্য কান্দে, দুধ কেন দাও না? কারণ কি? তোর সন্তান অসুস্থ হয়ে যাবে, কানতে কানতে গলাটা ফেটে হয়তো বা মারাও যাইতে পারে, দুধ কেন দাও না? আচ্ছা বলুন দেখি,
ওই মায়ের সন্তানের জন্য খালার দরদ বেশি না মায়ের দরদ বেশি? কার দরদ বেশি? আরো ধরে বলেন। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, গায়ের পাপ পায়ের পাপস বানাইল ঋণের সুদ হবে না। এই এমন দরদি ভাবে কেউ ভাবে না আমার মা মাগো। হবে? তাহলে মায়ের দরদ বেশি না খালার দরদ বেশি নাকি চাষির দরদ বেশি? বন্ধুগণ আমার ভাইরা আমার, মা সন্তানকে সঙ্গে সঙ্গে দুধ দেয় না, কারণ হলো সন্তান একটু বুঝুক মা কি জিনিস, যাতে বড় হলে পারে ওই সন্তান মাকে কুড়ি ঘরের মধ্যে যাতে করে না ডাকে, মা বাবাকে সম্মান করে। এই জন্য চাওয়ার সাথে সাথে কোনো জিনিস দেওয়া যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার জান্নাতটা দেখবার চাওয়ার সাথে সাথে তুমি দরখাস্ত মঞ্জুর করলা, বুঝলাম না। ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি জান্নাতটা দেখতে চাইছো এই জন্য দরখাস্ত মঞ্জুর করেছে। তুমি যদি জিবরাইল জান্নাতে থাকতে চাইতা তাহলে দরখাস্ত আমি মঞ্জুর করতাম না। তুমি জান্নাত দেখতে চেয়েছো এই জন্য তোমার দরখাস্ত মঞ্জুর করেছি, কিন্তু তুমি জিবরাইল যদি জান্নাতে থাকতে চাইতা তাহলে তোমার দরখাস্ত আমি মঞ্জুর করতাম না। জিবরাইল আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ তাহলে কি তুমি আমার উপর রাগ করেছো কিনা? জান্নাত তুমি দেখতে দিবা থাকতে দিবা না, কারণ কি? ডাক দেওয়ালে জিবরাইল রে, জান্নাত তুমি দেখতে পারবা থাকতে পারবা না, কারণ হলো জান্নাতে থাকতে গেলে শর্ত আছে। কি আছে? আরো ধরে কর, শর্ত আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, আল্লাহ শর্ত কি? কয় শর্ত হলো দুইটা দলে থাকা লাগবে। কয়টা দল? আরো জোরে কর না, কয়টা দল? আচ্ছা বলুন তো দেখি, দলের কথা কোরআনে আছে না নাই? আরো জোরে কর, কোরআনে আছে না নাই? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ছিন্ন ভিন্ন হইও না, বিচ্ছিন্ন হইও না, বরং তোমরা এক দল হও। আর আমরা কয় দল? কথা কয় না, আমরা কয় দল? অনেক দল। কেউ ছাড়ছে না, কেউ চর্ম নাই, কেউ ফুরফুরা, কেউ আটরসি, কথা কন, কেউ দেওয়ান বেগি, কথা কন না কেন? এই কথা কন, এই বন্ধু করে আমার ভাইয়ের, আমার দলের অভাব নাই। কিন্তু এই মসজিদের মধ্যে যখন আমরা ঢুকি, নামাজের জন্য যখন আমরা ঢুকি, বলুন তো দেখি আমরা কয় দল? জোরে কথা বলতে হবে, জোরে বলেন কয় দল? আমি কিন্তু অসুস্থ, প্রথমে বলেছি একটু কথা বলেন, আমার ভালো লাগবে। কয় দল? দেখবেন আওয়ামী লীগ দাঁড়িয়েছে, বিএনপিও দাঁড়াইছে, এই মাঝখানে একটু জায়গা ফাঁকা ছিল, ওই জায়গা পিছনে থেকে জামাতকে ডাকছে, আয় সামনে। কথা কয় না? হ্যাঁ, জামাত দেখনি একেবারে তিনজন পাশাপাশি, জামাত আওয়ামী লীগ বিএনপি চরমনাই সব একদল হয়ে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ে মসজিদের মধ্যে। মসজিদের মধ্যে ঢুকলে কয় দল? জোরে বলেন কয় দল? মসজিদে ঢুকলে হয় এক দল, আর মসজিদ থেকে বের হলে পরে দলের অভাব নাই। কথা কোন ঠিক না ঠিক? দলের অভাব আছে। আমরা কয় দল? জোরে বলেন কয় দল? আমরা জীবনে বহু দলাদলি করেছি ভাই, এইবার আমরা এক দল হবার চাই। রাজি আছেন যারা যারা? দুই হাত তুলে দেখায় দেন আমার আল্লাহকে, তারা তারা হাত ওঠাই নাই, বেজাল আছে, বেজাল আছে কে ভাই? আপনারা বলেন তো দেখি, দলাদলি বহু রকম আমাদের হয়ে গেছে, কথা কন ঠিক না ঠিক? এইবার আমরা দল করতে চাই কোরআনের দল, কথা কন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। একটাবার আমরা কোরআনকে বসাইতে চাই সংসদে, কথা কন ঠিক না ঠিক? এই দেশটা, আমাদের এই বাংলাদেশটা কোরআন মোতাবেক চলুক, কথা কন ঠিক না? রাজি আছেন? কথা কন রাজি আছেন? নাকি টাকার কাছে বিক্রি হয়ে যাবে? কথা কন, টাকার কাছে বিক্রি হবেন? আমার এক নানি গত 2022 সালে, আমার এক নানি, জোরে বলেন কি নানি, আমি মাহফিল করে যে 2022 সালে যে চেয়ারম্যানের নির্বাচন হয়নি,
2022 সালে ওই মাহফিল করে ফজরের নামাজ পড়ে আবার ঘুমাই গেছে। এখন এই 7টা 7:30টার সময় নানি গেছে, এক নানি পাড়া প্রত্যবাসী নানি হয়। তো 7:30টার সময় বাসায় গেছে, বাসায় যাওয়ার পরে বসে আছে। তো আমার বাসার থেকেও নিষেধ আছে যে আপাতত 9টা 10টা পর্যন্ত ঘুম পাড়তে হবে, নাহলে তো শরীর তো বাঁচাইতে হবে, কতক্ষণ ঠিক না ঠিক। ঘুম একটা বড় নিয়ামত। তো 9টা 9:30টার সময় উঠলাম, তো বলতেছে ওই যে নানি বসে আছে, কি যেন বলবো। তো আমি বললাম নানি কি হয়েছে? ভাই একটু খাস করে দোয়া করবি, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবি, নির্বাচন যেন মাঝে মধ্যে আসে। কি আসে? আপনারা মনে আমার কথা বোঝেন না। কি আসবে? নির্বাচনটা যেন মাঝে মধ্যে আসে। আমি বললাম আচ্ছা নির্বাচন মাঝে মধ্যে আসার সাথে নানি তোমার সম্পর্কটা কি? তোকে আমি যেটা বললাম তুই সেটা করবি, তুই একটু আল্লাহর কাছে দোয়া করবি, নির্বাচন যেন মাঝে মধ্যে আসে, বেশি বেশি করে একটু দোয়া করবি। আমি বললাম নানি দোয়া করব ঠিক আছে, কিন্তু এই নির্বাচন মাঝে মধ্যেই তুমি চাচ্ছ কেন, ঘটনাটা কি? তুই কাউকে বলবি না? তো বললাম না বলবো কেন। তাহলে শোন, গত রাত্রে আমি শুয়ে আছি, 12:30টার সময় আমার জানালা দিয়ে যা ডাকতেছে, ও নানি ওঠেন, মানে জাতির নানি, জোরে বলেন কিসের নানি? তো জানালা দিয়ে ডাকতেছে। তো আমি যখন জানালাটা খুলে দিয়েছি, কপাট খুলে দিলাম, আমাকে একটা খাম ধরায় দিয়েছে। জোরে বলেন কি ধরায় দিয়েছে? জোরে কন কি? একটা খাম ধরায় দিয়েছে। তো খামটা আমি নিলাম, নেওয়ার পরে এবার বিদ্যুৎ দিয়ে কারেন্টটা দিয়ে আমি যখন খামটা খুলেছি, খুলে দেখি 1200। জোরে বলেন কয়শো? আরো জোরে কয়শো? জোরে হলো না, কয়শো? এরপরে আবার যখন আমি ঘুমের মতো আসছি, পড়ায় 1:45 ওই দিকে আবার এসে ডাকতেছে নানি ওঠেন। তো উঠলাম, ওঠার পর আর একটা খাম ধরায় দিল। এখন খামটা পরে খুলে দেখি 800। জোরে বলেন কয়শো? এরপরে আবার কিছু সময় পর আরেকজন এসে আমাকে একটা খাম ধরায় দিল, সেটার মধ্যে আছে 700। এরপর আরেকটার মধ্যে আছে 500। এরকম করে এক রাত্রি আমার কামাই হয়েছে 3200। কয়শো? কথা কয় না, কয়শো? 3200 টাকা এক রাতে আমার কামাই হয়েছে। এই জন্য আমার আর পান খাওয়ার কোনো টেনশন নেই। আপাতত 6 মাস পান খাবো, এই পান খাওয়ার টাকার আর অভাব হবে না। তুই একটু আল্লাহর কাছে দোয়া করবি যে মাঝে মধ্যে যদি নির্বাচন আসে আর এরকম যদি টাকা দেয় আর কোনো অভাব হবে। তাছাড়া যদি বলেন তো দেখি, ভোটটা হলো আপনার একটা কি, এই ভোট হলো আমানত, সেই ভোটটা আপনি টাকা দিয়ে বিক্রি করে ফেলেন। তো আমাদের যারা নেতৃবৃন্দ তারা তো আসলে ঘুষ খাবে, কতক্ষণ ঠিক না ঠিক? এই দোষটা তো আমাদেরই, কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্য এমন একটা মানুষকে টাকা ছাড়া, চা খাওয়া ছাড়া, ঘুষ খাওয়া ছাড়া, বন্ধুগণ আমার ভাইরা আমার, অবৈধ টাকা ছাড়া আমরা ভোট দেবো এমন একটা মানুষকে, যেই মানুষটাকে বসালে পারে কোরআন দিয়ে আমাদের রাষ্ট্রটা চলবে, কতক্ষণ ঠিক না ঠিক? আরো জোরে বলেন আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। জিবরাইল আমার মর্তামান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, রে জিবরাইল, ওই জান্নাতে যাইতে গেলে, জান্নাত পাইতে গেলে শর্ত আছে। কয় শর্ত কি? কয় 2টা দলে থাকা লাগবে। জোরে বলেন কয়টা দল? 2টা দলে থাকা লাগবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেন, আল্লাহ এই যে 2টা দল, এই 2টা দল কোন কোন দল? জান্নাতে তারপর থাকতে চাই, এই 2 দল কোন দল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। একটা হলো জিনের দল, আর একটা হলো মানুষের দল। এই 2টা দলে থাকা লাগবে। তুমি তো এই 2টা দলের মধ্যে একটা দলও নয়, এই জন্য তুমি জান্নাত দেখতে পারবা জিবরাইল, কিন্তু জান্নাতে থাকতে পারবা না। ও বন্ধুগণ, এবার আপনারা বলুন তো দেখি জান্নাতে থাকবে কারা? আমরা। কি নিয়ামত আল্লাহর জান্নাত আমাদের জন্য আল্লাহ বানায় রাখছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার ভাইয়ার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তাহলে জান্নাতটা দেখেই তৃপ্তি নিবার চাই। সুবহানাল্লাহ, পায় না? জান্নাত দেখেই কি করতে চাই? তৃপ্তি নিবার চাই। জান্নাত দেখার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দৌড় দিলেন, উড়াল দিলেন। দৌড় না, উড়াল। জোরে বলেন কি দিলেন? জিবরাইল কিন্তু হাঁটেও না, দৌড়ও দেয় না, তিনি কি করেন? উড়াল দেন। আমরা যদি উঠতে পারতাম তাহলে কি করতাম?
মনে বড় আশা ছিল যাব মদিনা। কি কোন আশা আছে না নাই? কথা জোরে কোন। তাহলে পড়েন সবাই, সবাই আমার সাথে পড়তে পারবেন? একটু বলেন দেখি, আমার গলাটা দাবার সমস্যা, তারপর আপনি একটু আমার সাথে বলেন, মনে বড় এই চুপ করে আসো যুবক, বলো জোরে বলো, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দিব, নেই গো আমার তরি আমি পাখি নাই যে উড়ে যাব, জানাতে বার করি আমার সাদা সে সম্বল নাই, আমার সাদা সে সম্বল নাই, করি কি উপায়